হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। আশা করি তোমরা সবাই জানো যে আগামী কিছুক্ষণের মধ্যেই আইপিএল 2024 এর প্রথম ম্যাচ সিএসকে ভার্সেস আরসিবি শুরু হতে চলেছে চেন্নাইয়ের মাঠে। সো আজকের এই ভিডিওতে আমরা চেপাক স্টেডিয়ামের ইতিহাস এবং তাদের বোথ টিমের প্লেইং ইলেভেন কি হতে পারে এবং ম্যাচের রেজাল্ট কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। সো প্রীতম দা, তোমার কি মনে হয় কালকে কে জিতবে? ম্যাচটা কে জিতবে এটা তো এখন থেকে প্রেডিক্ট করা মুশকিল, কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে ম্যাচটা হতে চলেছে চেন্নাই সুপার কিংস এর হোম গ্রাউন্ড চেপাক স্টেডিয়ামে। তো এই স্টেডিয়ামে আরসিবি চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে জাস্ট একটা ম্যাচই জিতেছে এই পর্যন্ত, আজ পর্যন্ত আর কি। তো এই ম্যাচটা জিতেছিল ওরা আইপিএল এর ফার্স্ট সিজনে 2008-এ। তারপর থেকে আরসিবি আর চেন্নাই সুপার কিংস এর অনেক ম্যাচ হয়েছে চেপাক স্টেডিয়ামে, কিন্তু আরসিবি আর জিততে পারেনি। তো এবার কি করবে এটা দেখার বিষয়। আর আমরা যদি তাদের স্কোয়াডটা যদি দেখি, তো অনেকগুলা চেঞ্জেস হয়েছে। যেমন আমরা সব জানতাম যে চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু গতকালকেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে চেন্নাই সুপার কিংস এর নতুন ক্যাপ্টেন থাকবে ঋতুরাজ গায়কোয়াড়। আর ধোনি এখন ক্যাপ্টেন থাকবে না, আর তাদের ভাইস ক্যাপ্টেনও আর অ্যানাউন্স করা হয়নি। তো এবার দেখার বিষয় যে ধোনিকে আমরা কি রূপে দেখতে পারবো। ধোনি ক্যাপ্টেন্সি তো ছেড়ে দিয়েছে, কিন্তু ধোনির মাঠে থেকে ঋতুরাজ গায়কোয়াড়কে নতুন ক্যাপ্টেন্সি করেছে। সেই গায়কোয়াড়কে ধোনি অনেক সাহায্য করবে যাতে তার ক্যাপ্টেন্সিকে স্মুথলি করা যেতে পারে। এদিকে গায়কোয়াড়ের অনেকটা হেল্প হবে, ধোনির সাহায্য পেয়ে সে হয়তো এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে ওর টিমটাকে। তার পাশাপাশি ধোনি যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, ও কি খেলবে? আমরা আশা করছি যে ও মাঠে খেলবে এবং ঋতুরাজ গায়কোয়াড়কে সাহায্য করে ও টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এটাও আশা রাখছি যে গায়কোয়াড় একটা সফল ক্যাপ্টেন হতে পারে চেন্নাই সুপার কিংস এর। যেহেতু আমরা আগে দেখেছি সুরেশ রায়না এবং জাদেজা চেন্নাইয়ের হয়ে ক্যাপ্টেন্সি করেছে, সেরকম ভালো ফল পায়নি, তখনও কিন্তু ভালো ফল পায়নি। তো সেহেতু আমরা আশা রাখবো যে ধোনির পরবর্তী যখন ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি করেছে, সেই ক্যাপ্টেন্সির ধারাটা ঋতুরাজ মেনটেন করতে পারবে বা কিছু শিখে নিতে পারবে ধোনির কাছ থেকে, যাতে নেক্সট ইয়ার যদি ধোনি নাও থাকে তাহলে ঋতুরাজ সেই টিমটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তার পাশাপাশি আমরা যদি ব্যাঙ্গালোরের টিমটাকে দেখি, চেন্নাই তো ভালো করতে যাচ্ছে ধোনির প্রেজেন্সে। ব্যাঙ্গালোরের টিমটাকে যেহেতু দেখি, আজকে 16 বছর ধরে তারা একটা ট্রফি জিতেনি, কিন্তু কিছুদিন আগে আরসিবির যে ফ্র্যাঞ্চাইজি ওমেন্স টিম কিন্তু তারা ট্রফিটা ঘরে নিয়েছে। তো এই জায়গাতে ব্যাঙ্গালোরের টিমটা একটু মনোবল বেড়ে যাবে, ট্রফি নিতে তারা খুব আগ্রহী থাকবে। তো এই আশায় রাখছি যে 16 বছরের যে খরাটা ব্যাঙ্গালোরে আছে, যে তারা প্রথম ম্যাচে জয় দিয়ে তারা শুরু করতে চাইবে, সেই আশা নিয়ে ব্যাঙ্গালোরে এগোবে। এবং ঋতুরাজ গায়কোয়াড় যেহেতু নতুন ক্যাপ্টেন্সি নিয়েছে ফার্স্ট ম্যাচ, সে নিজের ফার্স্ট জয়কে হাতিয়ে নিতে চেষ্টা করবে। তো দুজনের লড়াইটাই কিন্তু এত সহজভাবে তারা হার মানবে না এবং দুজনে জিততে চাইবে। এই হার জিতের লড়াই তারা প্রথম ম্যাচটা শুরু করতে যাচ্ছে, দেখা যাক কি হয়। তো ধোনির যে লেগেসিটা লাস্ট 15-16 ইয়ার্স ধরে চলে আসছে, এম, ঋতুরাজ গায়কোয়াড়ের ওই এক্সপেকটেশনটা সবারই ঋতুরাজ গায়কোয়াড়ের প্রতি থাকবে। তো ঋতুরাজ গায়কোয়াড় যদি ওই প্রেসারটা নিজের উপর নেয় তাহলে ভালো পারফরমেন্স করতে পারবে না আমার মতে। ওর নিজের মতে পারফরমেন্স করতে হবে, কারণ আহ, ধোনি যে লেগেসিটা চালিয়ে গেছে লাস্ট 15-16 বছর ধরে, ওর শুজে ওর শুজটা ফিল করা ইটস ভেরি ইম্পসিবল। সো আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড় কালকে খুবই ভালো পারফরমেন্স করবে ব্যাটিং এর পাশাপাশি ক্যাপ্টেন্সিতেও। আর আশা রাখবো মহেন্দ্র সিং ধোনি আমাদের এমএসডি ওকে খুব সাহায্য করবে, গাইড করবে বিভিন্নভাবে ম্যাচের মাঝখানে। তো তার পাশাপাশি বেঙ্গালুরু খুবই একটা ইম্পর্টেন্ট সাইড। লাস্ট 15-16 ইয়ার্স ধরে কোনোবারই ট্রফি নিতে পারেনি। সো কিছুক্ষণ আগে তুমি যে বললে প্রসেনজিৎ দা যে আরসিবির ওমেন টিমটা এবার ট্রফি নিয়েছে, তার থেকে আরসিবি মেন্স টিম কিছু একটা কনফিডেন্স নেবে, কিছু একটা মোটিভেশন নেবে। তো
তো আশা রাখি আরসিবিও নেক্সট ম্যাচে মানে এই ম্যাচটাতে খুবই ভালো পারফরমেন্স করবে। তাছাড়া একটা মাইনাস পয়েন্ট হলো বিরাট কোহলি লাস্ট 1 to 2 মান্থ ধরে কোনো পারফরমেন্স নেই। ইংল্যান্ডের স্কোয়াডেও টেস্ট স্কোর থেকেও ও বিরত ছিল। তো ওর পারফরমেন্স এবার আইপিএল 2024 এ কিরকম হবে এটাও একটা দেখার বিষয়। যেহেতু তাদের প্রথম ম্যাচ, তো বিরাট কোহলির ক্রেজ আমরা সবাই জানি। প্রত্যেক মাঠেই, প্রত্যেক স্টেডিয়ামেই ফ্যান প্যাক থাকে। তো আশা রাখি আরসিবি কালকে ভালো পারফরমেন্স করবে। তার পাশাপাশি সিএসকেও ভালো পারফরমেন্স করবে। তো আমার একটা কোশ্চেন হলো, কালকে তোমাদের মতে কোন টিমটা জিততে পারে? হ্যাঁ, কালকে কোন টিমটা জিততে পারে এটা তো এখন বলা মুশকিল। এটা তো ম্যাচের পরেই বোঝা যাবে কে জিতবে বা কে হারবে। কিন্তু আমি যদি প্লেইং ইলেভেন যদি ডিসকাস করি, আমি যদি সিএসকে টিমের প্লেইং ইলেভেনটা কি হতে পারে এটা যদি প্রেডিক্ট করি আর কি, তাহলে আমি বলবো ঋতুরাজ গায়কোয়াড় ওপেনার, রচিন রবীন্দ্র ওপেন করবে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে। নাম্বার 3 খেলবে অজিঙ্ক্য রাহানে, তারপর সামির রিজভি ডোমেস্টিক থেকে নেওয়া একজন ভালো ব্যাটসম্যান, তারপর ডেরিয়াল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি নিচে ব্যাট করবে, তারপরে শার্দুল ঠাকুর, দীপক চাহার আর মহেশ থিকাসানা। তা আমি তাদের প্লেইং ইলেভেনে 3টা ফরেন প্লেয়ারই খেলাবো, কারণ তাদের টিম স্কোয়াডটা খুব এতটা স্ট্রং যে তারা 3টা ফরেন প্লেয়ার দিয়ে চলে মানে ভালো খেলে নিতে পারবে। আর যেহেতু চেন্নাই সুপার কিংস এর হোম গ্রাউন্ডে খেলা চেপাক স্টেডিয়ামে, তো ওটা মানে একটু স্পিন ফ্রেন্ডলি স্টেডিয়াম। তো তাদের মহেশ থিকাসানা, রবীন্দ্র জাডেজা, আশা করি রচিন রবীন্দ্রও ভালো বল করবে এজ এ স্পিনার। আর আরসিবির প্লেইং ইলেভেন কি হতে পারে অঙ্কন তোমার মতে? আমার মতে আরসিবির প্লেইং ইলেভেন, তারা ওপেনিং স্টার্ট করবে ফাফ অ্যান্ড বিরাট অ্যাজ অলওয়েজ। তারপর 3 নম্বরে পাতিদার, তারপর ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মাইপাল লোমরোর, দীনেশ কার্তিক, রিস টপলি, মোহাম্মদ সিরাজ, কার্ণ শর্মা, আকাশদীপ। স্পেশালি আমি মহিপাল লোমরোরকে কেন প্লেইং ইলেভেনে রাখতে চাই, বিকজ ও লোয়ার ডাউনে হিটিংও করতে পারে, তার পাশাপাশি স্পিন বোলিংও করতে পারে। যেহেতু চেপাক স্টেডিয়াম চেন্নাইয়ের মাঠে খেলা হবে, আমরা বিগত দিনে জানি যে এই পিচটা স্পিন ফ্রেন্ডলি। তো সেই হিসাবে একটা স্পিনার এডিশন হবে প্লেইং ইলেভেনে। তো তার জন্য আমি মহিপাল লোমরোরকে টিমে রাখতে চাই। ওকে, তাহলে আমরা দেখতে চাই। তাহলে আমরা দেখে নেব যে কিছুক্ষণ পরে আমাদের হয়তো খেলা শুরু হয়ে যাচ্ছে। তো দেখি কোন টিম তাদের জয়টা দিয়ে শুরু করে এই আইপিএল এর জার্নিটা। চেন্নাই প্রথম জয়টা নিয়ে নিতে পারে নাকি ব্যাঙ্গালোর গত কয়েক বছর ধরে চেপুকের জয়টা এখনো স্বাদ পায়নি, দেখি সেই খরাটাও কি শেষ করে তারা প্রথম জয়টা হাতিয়ে নিতে পারে কিনা। সো তোমাদের মতে এজ এ ফ্যান এই ম্যাচটাতে কাকে সাপোর্ট করো, সিএসকে আর আরসিবি? যদি আমার কথা বলি, আমি আইপিএল এর যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি সিএসকে ফ্যান। এই মাহি ভাইকে আমরা দেখে আইপিএল শুরু করেছি। মাহি ভাইকে দেখে আমি ইন্ডিয়ান মাহি ভাইকে দেখে অত ক্রিকেট শুরু করিনি, কিন্তু আমার ছোটবেলা থেকে মাহি ভাই শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমি মাহি ভাইয়ের সাথে আছি, মাহি ভাই বললেও হবে না। তো সেহেতু আমি সিএসকে সাপোর্টার, আমি চাইবো যে সিএসকে জিতুক। হয়তো ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পরে আমি সিএসকে সাপোর্ট করব এবং আমি সিএসকে এর জয় দেখতে চাই। হ্যাঁ, আমিও চাইবো সিএসকে, মানে আমার সিএসকে টিম আমার 2008 থেকে আমার ফেভারিট টিম। আমিও আশা করি কালকের ম্যাচটা সিএসকে জিতবে। ইয়েস, আমি চাইবো আরসিবি থেকে বিরাট কোহলিও যাতে ভালো পারফরমেন্স করে, কিন্তু আমি এটা চাইবো যে কালকের ম্যাচটা যাতে সিএসকে জিতে। তোমার কি মনে হয় কি কোন টিম যাচ্ছে? অলওয়েজ আরসিবির সাপোর্টার। যেদিন থেকে খেলা আমি বুঝে উঠতে পেরেছি, ওই দিন থেকেই আমি আরসিবি কে সাপোর্ট করি, বিকজ অফ বিরাট কোহলি। আগামীকালকে আরসিবি জিতবে, তোমরা দুইজনের পাশে আমি একজন। হ্যাঁ, দেখি তাহলে কালকে কালকে তুমি কে ভার্সেস কে আমরা। তুমি ভার্সেস আমরা। তো কে কার উপর কালকে ম্যাচ শেষ হওয়ার পর দেখা যাবে। সো
সো গাইজ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, মোটিভেট করুন নেক্সট ভিডিও যাতে বানাতে পারি। সো থ্যাংক ইউ।